হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা আমাদের ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করতে পারি, মানে অডিও ডাকিং করতে পারি। চলুন দেখে আসি। ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের 9টি ভিডিও ক্লিপ আছে। এই ভিডিও ক্লিপগুলোকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। এখান থেকে আমরা জুম টু ফিট টাইমলাইন, এখানে আমরা ক্লিক করব। এটি আপনারা কিবোর্ড থেকে শিফট জেড প্রেস করে জুম টু ফিট করতে পারেন। এটাই আজকে আমরা তৈরি করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, একটি ভয়েস ওভার আছে। প্রথমে আমরা ভয়েস ওভারটিকে টাইমলাইনে নিয়ে আসব। এখান থেকে টাইমলাইন জুম আউট করব। এখন আমরা ভয়েস ওভার ক্লিপটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের ভয়েস ওভারের কোনো সাউন্ড কম থাকলে আমরা এখান থেকে সাউন্ড বাড়িয়ে দিতে পারি। এই কাজটি আপনারা এখান থেকে করতে পারেন। এখান থেকে আমরা সাউন্ড বাড়াতে কমাতে পারি। এই মাঝখানের লাইনটিকে ধরে কন্ট্রোল জেড প্রেস করে আনডু করব। এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। ভিডিও এডিট করার সময় আমাদের ভয়েস ওভার এরকম একসাথে থাকে না, আমরা এই ভয়েস ওভারটিকে অসংখ্য কাট করি। এখন আমরা এটিকে কাট করব। এখান থেকে একটি কাট করব। রুলারটিকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। এখান থেকে আমরা স্প্লিট করতে পারি, এখান থেকেও আমরা স্প্লিট করতে পারি। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে শর্টকাটে করে নিতে পারেন। আমরা এখানে কন্ট্রোল বি বাটন প্রেস করব। রুলারটিকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। এখানে কন্ট্রোল বি বাটন প্রেস করব। এখানে নিয়ে এসে কন্ট্রোল বি বাটন প্রেস করব। এখানেও আমরা কন্ট্রোল বি বাটন প্রেস করব। এখন আমরা এই ভয়েস ওভার ক্লিপের মাঝখানে গ্যাপ তৈরি করব। এইভাবে ড্র্যাগ করে আমরা কিছুটা সামনে নিয়ে আসলাম। তারপর এইভাবে আমরা গ্যাপ তৈরি করব। এইভাবে আমরা সিলেক্ট করে একটু সামনে নিয়ে যাই। তারপর এইভাবে আমরা গ্যাপ তৈরি করে নিব। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে টাইমলাইনে নিয়ে আসব ভয়েস ওভার ক্লিপটির নিচের ট্র্যাকে। এই পর্যন্ত আমাদের মিউজিক নেই, তার জন্য আমরা এখানে রুলারটি রাখবো। তারপর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রথমে আমরা মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা স্টার্ট পর্যন্ত নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ধরে এইভাবে আমরা ভয়েস ওভার ক্লিপটির সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করব আর অডিও ডাকিং করব। তার জন্য আমরা এই ভয়েস ওভারের সবগুলো ক্লিপ এইভাবে সিলেক্ট করব। তারপর যে কোনো একটি ক্লিপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করব। অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করার পর আমরা যাব অডিও সেটিংস থেকে আমরা যাব ডাকিং থেকে আমরা যাব লোয়ার দ্য ভলিউম অফ আদার ক্লিপস। এখানে আমরা চেক মার্ক করব। এখান থেকে আপনারা স্লাইডারটিকে বাড়িয়ে কমিয়ে আপনাদের মিউজিকটি অ্যাডজাস্ট করে নিতে পারেন ভয়েস ওভারের সাথে। তবে সব সময়ের জন্য 70% পারফেক্ট। এবার আমরা প্লে করে দেখি। ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের 9টি ভিডিও ক্লিপ আছে। এই ভিডিও ক্লিপগুলোকে আমরা টাইমলাইনে নিয়ে আসব।
এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। এখান থেকে আমরা জুম টু ফিট টাইমলাইন, এখানে আমরা ক্লিক করব। এটি আপনারা কিবোর্ড থেকে শিফট জেড প্রেস করে জুম টু ফিট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম যদি বেশি হয় তাহলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। আমরা এই পর্যন্ত রাখলাম, আবার প্লে করে দেখি। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের 9টি ভিডিও ক্লিপ আছে। এখন এখান থেকে যে কোনো একটি ভয়েস ওভার ক্লিপ সরিয়ে নিলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অটো বেড়ে যাবে। দেখুন, এখানে আমাদের মিউজিক বেড়ে গিয়েছে। এখান থেকে প্লে করে দেখি, করতে পারেন। প্রথম ভিডিও ক্লিপটি আমরা সিলেক্ট করব। এখানে আমাদের কাজ শেষ, আমরা ওকেতে ক্লিক করব। সো এভাবে আপনারা ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করতে পারেন, যেটাকে আমরা অডিও ট্র্যাকিং বলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।